নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে জেলায় জেলায় আবহাওয়া পরিবর্তন হতে চলেছে, কারণ গতকালই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে বঙ্গের সাগরে একটি নিম্নচাপ সিস্টেম তৈরি হবে, একটি ঘূর্ণাবর্ত ক্ষেত্র তৈরি হচ্ছে আমাদের দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে, যেটা অনেকটা আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব আমাদের ভারতের পূর্ব দিকে, ওই ধরতে পারেন এটা ওই দক্ষিণ পশ্চিম সাইডেই এই ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই, উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি স্পষ্টভাবে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে। দেখুন, এর মেঘ কিন্তু দেখা যাচ্ছে ভারতের দক্ষিণ পূর্ব ভাগে, তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, পদুচেরি হয়ে এই নাগাপাত্তিয়াম, এই সমস্ত সাইডে তন্দি সাইডগুলোতে কিন্তু ব্যাপক হারে আমরা দেখতে পাচ্ছি মেঘলা, অর্থাৎ মেঘাচ্ছন্ন কন্ডিশান, প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই নিম্নচাপের প্রভাবে এবারে কিন্তু আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। বাংলার উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে এবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, এদিকে আবার উপরে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং হয়ে আরও অন্যান্য জেলাগুলি যেগুলোর আমরা নাম বলিনি, সব জেলাতেই বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর দেখাবো আজ আমাদের বাংলার আবহাওয়া সারাদিন কেমন থাকবে, আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা এখানে আমরা উপগ্রহ চিত্রতে রয়েছি। উপগ্রহ চিত্র থেকে যদি আমরা এখানে আবহাওয়ার র্যাডারটা দেখি, তো আবহাওয়ার র্যাডার অনুযায়ী যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখুন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এখন পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। তবে বেলা বাড়তে বাড়তে কালবৈশাখী ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো আমরা এখনই। এদিকে লখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদান, সিলেট, কুমিল্লা, আগরতলা, এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে আবহাওয়ার র্যাডার। উত্তরবঙ্গ আবহাওয়া দেখুন এই মুহূর্তে পরিষ্কারই কন্ডিশন দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে বজ্রবিদ্যুৎ মোডে যাব। বজ্রবিদ্যুৎ মোডে গেলে একটু যদি এগিয়ে যায় রাত্রবেলার দিকে কন্ডিশনটা দেখি, তো দেখুন আজও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সন্ধ্যাবেলার দিকে এক দুটি জায়গায় হালকা ঝড়ো হাওয়া, বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যেতে পারে, তবে তেমন কোনো প্রভাব কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি না। আজও গরম থাকবে আমাদের বাংলায়। এদিকে খড়গপুর, মেদিনীপুর, বালি দিকটাতে হালকা হালকা প্রভাব পড়তে পারে, বজ্রপাত সমেত একটু বৃষ্টি হতে পারে। আর এদিকে দক্ষিণ সাইডে, একদম দক্ষিণ পূর্ব সাইডে বর্ডার লাগোয়া কিছু অংশ সুন্দরবনের দিকটাতে, এখানে একটু মেঘাচ্ছন্ন কন্ডিশন, বজ্রপাত সমেত বৃষ্টি আজকে একটু দেখা যাচ্ছে, এবং সুন্দরবন সাইডেতে কিছুটা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়িতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এদিকে বরিশাল, ঢাকার দিকে হালকা হালকা প্রভাব রয়েছে। বাদবাকি ভারী বা খুব অতি ভারী বৃষ্টি সেটা কিন্তু আজ নেই। আগামীকাল 15 তারিখ শুক্রবার উত্তরবঙ্গের কিছু জায়গায় এবং বাংলাদেশের সিলেট, কালাই হয়ে এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি মিলিমিটারটা আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু ধরা পড়ছে এখানে 48 মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা, প্রবল বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 15 তারিখেই দুপুরবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ পশ্চিম ভাগের জেলাগুলিতে রয়েছে। যেমন এদিকে ঝাড়গ্রাম, শুরুটা তো এই সাইড থেকেই হচ্ছে, জানি না কলকাতার দিকে আসবে কিনা, আপনাদেরকে দেখাবো এখনই। ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, গোপীবল্লভপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, এই দিকগুলিতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে পশ্চিম বর্ধমানেও রয়েছে, এদিকে বাঁকুড়াও রয়েছে, এদিকে আরামবাগ, কিছুটা ঝাড়গ্রাম হয়ে কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পূর্ব মেদিনীপুর, পুরুলিয়ার দক্ষিণভাগ, এছাড়া পূর্ব বর্ধমানে কাটোয়া, এই সাইডগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। কাটোয়াতে রয়েছে, একটু জুম করলে আমরা দেখতে পাবো পাতুলি, পূর্বস্থলী, মঙ্গলকোট এবং কেতুগ্রাম দিকটাতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাদবাকি ওপার বাংলাতে হবে এবং ত্রিপুরার দিকে মাঝারি মানের
বৃষ্টির সম্ভাবনা আমরা 15 তারিখে দেখতে পাচ্ছি। তবে বৃষ্টি আস্তে আস্তে করে বেলা বাড়তে বাড়তে আমাদের কলকাতার আশেপাশের দিকেও আসতে পারে, যেখানে বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা, তমলুক, ময়না, সাবাং, খড়গপুর, কেশিয়ারি, নয়াগ্রাম, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামে তো ছিলই, এদিকে চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, এদিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। উত্তরবঙ্গে যদি আমরা দেখি তো উত্তরবঙ্গেও কিন্তু হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি আমরা অসম এবং উত্তরবঙ্গের সাইডে জেলাগুলিতে দেখা যাচ্ছে। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে গিয়ে যাব 16 তারিখে। 16 তারিখেও দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালবেলা থেকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আরম্ভ হবে, যেমন কিশোরগঞ্জ, করণদিঘি, বালুরঘাট অর্থাৎ মালদা কিছুটা হয়ে বা দক্ষিণ দিনাজপুর হয়ে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, অভয়পুরী, এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে দেখুন কালাই, ময়মনসিংহ, সিরিজবাড়ি, সিলেট, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে যখন আমরা স্পষ্টভাবে আমরা আসছি বিকেল 5টা নাগাদ জামশেদপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিষ্ণুপুর, হুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, দুমকা এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও রয়েছে, যেমন ভারী বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং কোথাও কোথাও মাঝারি মানের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ওপার বাংলা তো মাঠবেড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরাতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে 16 তারিখে। তারপরে এই বৃষ্টি আস্তে আস্তে শান্তিপুর অর্থাৎ নদিয়া দিকে আসতে পারে, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর, ভাতার, পাতুলি, কাটোয়া, এদিকে চাপড়া, মুড়াগাছা, বাগুলা, কৃষ্ণনগর, দেবগ্রাম, নওডা, করিমপুর, হরিহরপুর, বহরমপুর, ডোমকল, মুর্শিদাবাদ, ভগবানগোলা, জঙ্গিপুর এই দিকগুলিতে। তারই সঙ্গে পাবনা, শৈলকুপা এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 16 তারিখ নাগাদ। তারপরে 17 তারিখে যদি আমরা দেখি তো 17 তারিখেও কিন্তু কন্ডিশান সকালের দিকে তেমন কোনো প্রভাব থাকবে না, তবে উত্তরবঙ্গ দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা 17 তারিখে থাকছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, শ্রীরামপুর, কার্শিয়ং, নকশালবাড়ি এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা 17 তারিখ সকালবেলা নাগাদ দেখতে পাচ্ছি। তারই সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, গোরঘাট, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, সিরিজবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর হয়ে এই দিকগুলোতে বৃষ্টি রয়েছে, মৌলভীবাজারে বৃষ্টি রয়েছে, এদিকে বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারে অনেকটাই পরিমাণে বৃষ্টি তো রয়েছে। কিন্তু এই বৃষ্টি এবারে আস্তে আস্তে করে যদি আমরা এগিয়ে যেতে যেতে রাত্রেবেলার দিকটাতে যদি আসি, রাত্রেবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হালকা বৃষ্টি হবে। তবে একটা জিনিস এবারে আমরা যা বুঝতে পারছি যে বৃষ্টিও হবে, গরমও পড়বে। সন্ধ্যাবেলা হতে না হতেই বিকেলবেলার পর থেকে একটু দমকা ঝড়োয়া সমেত হালকা বৃষ্টির সম্ভাবনা, বা কোথাও কোথাও মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এমন করে হতে হঠাৎ করে আবার গরমও আসবে, সকালবেলা পরের দিন আবারও বৃষ্টি হবে। এইভাবেই কিন্তু আপাতত কিছুদিনের আবহাওয়া থাকতে পারে। তো 17 তারিখে রাত্রেবেলা নাগাদ এখানে চন্দননগর, হাবড়া অর্থাৎ উত্তর 24 পরগনা থেকে ব্যারাকপুর, পানিহাটি, বারাসাত, কলকাতার আশেপাশে, এছাড়াও বনগাঁ, বাগুলা, শান্তিপুর, মন্তেশ্বর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে যশোর, শৈলকুপা দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ নাগাদ। তারপর আমরা চলে যাচ্ছি সরাসরি 18 তারিখ সোমবারের দিকেও হালকা বজ্রপাত সমেত বৃষ্টি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, কলকাতা এবং তার আশেপাশে রয়েছে। এরপর 19 তারিখে যাচ্ছি মঙ্গলবার। 19 তারিখের মধ্যেও তেমন কোনো প্রভাব নেই। 20 তারিখে যদি আমরা দেখি, 20 তারিখের মধ্যেও বৃষ্টি আছে। 20 তারিখ সন্ধ্যেবেলার পর থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন পূর্ব বর্ধমানে, সেটা পশ্চিম বর্ধমান, সোনামুখী, ঘোষকারা, দুর্গাপুর, কাকসা, বিয়ালেত্তর, পত্রেশ্বর, ভাতার, গলসি, মাঙ্গালকোট, এদিকে কাটোয়া হয়ে সিউড়ি, রামপুরহাট, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, আরামবাগ, চন্দ্রকোনা, বলরামপুর, খাতড়া এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। তার সঙ্গে উপকূলের দিকেও হালকা হালকা শ্যামনগর এবং এদিকে আমাদের সুন্দরবন লাগোয়া কিছু উপকূলের দিকটাতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আগামী 20 তারিখ থাকছে। তাছাড়া কলকাতার উপরে দেখুন বেলা বাড়তে বাড়তে রাত্রেবেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও আসবে। কলকাতা, চন্দননগর, খড়দা, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, তমলুক, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সাইডটা তো দেখা যাচ্ছে। আজকে সাতক্ষীরা, শ্যামনগর, মেহেরপুর দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু আগে গেলে সকাল 10টার সময় কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, দুর্গাপুর
কাটোয়া, শান্তিপুর, সিউড়ি, বেলডাঙ্গা, করিমপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ডোমকল, কাটোয়া, বরিশাল এই জায়গাগুলোতেও বৃষ্টি হতে পারে অনেকটাই পরিমাণে। 22 তারিখেও দেখুন বৃষ্টি রয়েছে, মোটামুটি 20 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। 20, 21, 22 বৃষ্টি হবে, 23-এও বৃষ্টি হবে, 25, 24-এও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে হালকা মাঝারি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ দেখুন 28 তারিখে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে, অতি ভারী বৃষ্টি রয়েছে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।